আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আজকে আমরা এরকম একটি বাস্তব অভিজ্ঞতার সম্মুখীন হচ্ছি, যিনি আমাদেরকে এরকম কিছু কথা শোনাবেন যেগুলি ইতিপূর্বে আমরা কখনো শুনিনি। তিনি জাদু টোনা এবং কুফরির মাধ্যমে তিনি এতটাই আক্রান্ত, তার জীবনটা জর্জরিত। আজকে তিনি নিজের মুখে আমাদের সাথে সবকিছু শেয়ার করবেন, কিভাবে তিনি এটার আক্রমণ শিকার হলেন এবং কোন জায়গা থেকে তিনি এই আক্রমণের শিকার হলেন এবং তার জীবনটা কিভাবে তিনি পার করলেন। বিস্তারিত আমরা শুনবো তার মুখ থেকে। এখন সরাসরি চলে যাচ্ছে তার কাছে। প্রথমে আমি তাকে জিজ্ঞাসা করবো যে আপনার নামটা কি, বলেন। আসসালামু আলাইকুম। আমার বয়স 52 বছর। আমি আমার নামটা প্রকাশ করতে চাই না, কারণ আমার দুইটা পরিবার, আমার শ্বশুর বাড়ি, আমার ভাই বোনেরা অনেক ছোটবেলা থেকেই অনেক কিছু দ্বারা আক্রান্ত। কিন্তু তখন আমি জানতাম না যে আমার সাথে কিছু সমস্যা আছে। শুধু আমার না, আমার পরিবারের সাথেও আমার ভাই বোন এবং আমি যখন আমার শ্বশুর বাড়িতে আসি, তারাও অনেক কিছু এটার প্রভাবে অনেক কিছু বিপদের সম্মুখীন হয়ে যাচ্ছে। আমি এই দুইটা পরিবারে রক্ষা করার জন্য বিভিন্নভাবে বিভিন্ন চেষ্টা করে যাচ্ছি। সব সময় উপরওয়ালাকে ডাকি যে আল্লাহ আমাকে এই বিপদ থেকে আমার দুইটা পরিবারে রক্ষা করো। আমি যখন সিলেটে পড়াশোনা করতাম, সেখানে পড়াশোনা করার সময় কিছু লোক চিনতো আমাকে, আমার পরিচয় হয়েছিল। তারা যে কোনো ভাবেই হোক জানতে পারছে যে আমার সাথে কিছু সমস্যা আছে বা আমার পরিবারের উপরে কিছু প্রভাব আছে। ওইখানে এমন কিছু ব্যাপার আছে যা আমি প্রকাশ করতে চাচ্ছি না, কিন্তু আসল যে ব্যাপারটা, যে এই লোকগুলা আমাকে কবজা করার জন্য বা আমার পরিবার থেকে যে তারা একটা ফায়দা করার জন্য, হ্যাঁ কিছু ব্যাপার আছে। সরাসরি যে আমার পরিবার বা ভাই বোনদের কাছ থেকে আর্থিকভাবে তা না, আমাদের সাথে এমন কিছু ব্যাপার আছে যা বাস্তব জগতে, আমরা যে এই জগতে আছি, আল্লাহ তাআলার সৃষ্টি বাস্তব জগতে, এই জগতে মানুষ কখনোই এই সব কল্পনাও করতে পারবে না যে এরকম কোনো ব্যাপার আছে। তো যাই হোক, ওই ব্যাপারগুলোর জন্য ওই লোকগুলা, আমি থাকতাম তখন শিবগঞ্জ, সিলেটের শিবগঞ্জ একটা হোস্টেলে পড়াশোনা করতাম। সেই সময় ওখানে সিলেট তো পবিত্র ভূমি, ওইখানে কত সাল হতে পারে, 98 99 এইরকম হবে আর কি। হযরত শাহজালাল রহমতুল্লাহু আলাইহি ইসলাম, উপরওয়ালার আল্লাহ তাআলার একজন বড় মাপের ওলি, ওনার অনেক অসংখ্য মুরিদ আছে এবং সেই মুরিদদেরই একজন মুরিদ, মুরিদেরও নিচে যে মুরিদ আর কি, খাদেম, পীরই বলে ওনাকে, সবাই পীর বলেই চিনে আর কি। সিলেটের শিবগঞ্জ বাজারে তার মাজার আছে। আর ওই তথাকথিত ওইসব গুটি কয়েক 2-4 জন একটা পরিবার আছে সিলেটের, নামকরা পরিবার, নামকরা সমাজে প্রতিষ্ঠিত একজন ডাক্তার লোক, তার সাথে পরিবারের সাথে আরো যার কথা বলতেছি আমি, পীর হাতেম আলী শাহ, তার মাজার শিবগঞ্জ বাজারে আছে। সে হাতেম আলী শাহ, যিনি একজন বড় মাপের শাহজালাল রহমতুল্লাহ ইসলাম, যা আমরা মানুষ কখনো কল্পনাও করতে পারবে না, এত বড় একজন আল্লাহ তাআলার ওলি। তার মুরিদের মুরিদ হয়ে সে হাতেম আলী শাহর আত্মাকে জাগ্রত করে এই লোকগুলা তার মাধ্যমে পবিত্র কুরআন শরীফের আয়াত উল্টায় এমন কিছু কুফরি জাদুটোনার কাজ আমার উপরে চালান দেয়, যা শুধু আমি না, এর প্রভাবে আমার পরিবারের আমার ভাই বোনরাও আক্রান্ত, এমনকি সবাই, আমার শ্বশুর বাড়ির লোকজনও এই ব্যাপারগুলা, কিন্তু তারা তো কেউ বুঝতে পারে না। আর এই যে সবাই মনে করে যে আমি মানসিকভাবে অসুস্থ, যার কারণে এই কিছু সমস্যা, আসলে তা না। আমি মানসিকভাবে অসুস্থ না, আমার সাথে এই সমস্যাগুলো হয় বলেই আমি কিছুটা অন্যরকম, কিন্তু তারপরেও আমি একজন সুস্থ মানুষের মতোই সাংসারিক কার্যক্রম, বাচ্চার স্কুলে নেওয়া আনা, বাচ্চার দেখাশোনা করা, দুইটা পরিবার, আমার ভাই বোন, আমার শ্বশুর বাড়ির পরিবার, তাদের দেখাশোনা করতেছি। ওই অবস্থাতেই আমার সাথে সমস্যা হচ্ছে, আমি বুঝতেছি, আমি যুদ্ধ করতেছি, আমি নিজের সাথে নিজের শরীরের উপর টর্চার করি এদের ছাড়ানোর জন্য, শরীর থেকে বিভিন্নভাবে বিভিন্ন জায়গায়
জায়গায় চেষ্টাও করতেছি, কিন্তু এখান থেকে আমি এখন পর্যন্ত সেরকম কোনো পথ পাইনি। কিন্তু সবচেয়ে বড় ব্যাপার, সর্বশক্তিমান সৃষ্টিকর্তা রহমতকর্তা জি। নিজ হাতে সাহায্য করে, এবং পদে পদে আমি তার প্রমাণ পাইছি যে উনি এভাবেই আমাদের দুইটা পরিবার আর আমাদেরকে রক্ষা করে আসতেছে। জি। কিন্তু এটার একটা শেষ আছে, কিন্তু সেই পথ এখনো পায় নাই। যাই হোক, পবিত্র কোরআন শরীফের আয়াত উল্টায় শিরক পদ্ধতিতে জাদু প্রভাব খাটায়। শুধু তাই না, তখন থেকে 98-99 সাল ওই প্রভাবে জগতের সাধারণ মানুষজন, যখন এরা শক্তি প্রয়োগ করে, হ্যাঁ। তখন মানুষের সাধারণ মানুষজনেরও উপরে প্রভাব পড়ে। মস্তিষ্ক, আত্মার রূপ, তারা এই প্রভাবে, যেহেতু এটা উল্টা ভাবে শিরক পদ্ধতিতে, অন্যরকম প্রভাব পড়ে এবং ক্ষয়ক্ষতি হয়, মানুষ রোগে আক্রান্ত হয়, যেটা উপরওয়ালার সৃষ্টি রোগ, সেটা ছাড়াও এইসবের প্রভাবে একটা রোগে আক্রান্ত হয়, মানুষ ক্ষতিগ্রস্ত হয়। এখন পর্যন্ত 2025 সাল, জি। হযরত শাহজালাল, উনি একজন বড় মাপের আল্লাহ তাআলার পয়গম্বর, জি। তার মুরিদের মুরিদ হয়ে এমন পাপ কাজ করে করতেছে, এটা সাধারণ মানুষ জানতে পারলে ভালো হবে। এখন ধন্যবাদ আপনাকে আপনার মূল্যবান বক্তব্য শোনার জন্য। তবে আমরা সকলের উদ্দেশ্যে একটা কথা বলবো, আসলে দেখেন কুফরি কালাম এটা জাদুটনা খুবই মারাত্মক খারাপ। আমরা যারা এই বিশ্বাসী যারা আমরা কুফরি যিনি করেন তার কাছে গেলে আমাদের এই রোগবালাই ভালো হয়ে যাবে, এবং তার কাছে গেলে আমাদের সন্তান আদি হবে, এবং তার কাছে গেলে আমাদের জীবন উন্নতি হবে, এই কথাই যারা বিশ্বাসী তাদেরকে দয়া করে অনুরোধ করব, আপনারা আসলে নিজেদের ভবিষ্যৎ, নিজেদের জীবনকে রক্ষা করার জন্য তাদের নিকট কখনোই যাবেন না। মূলত তারা কোনো কাজ করতে পারে না, বরঞ্চ তারা কুফরি করে আপনার জীবনটাকে নষ্ট করতে পারে, এবং তারা আপনার জীবনটাকে ধূলিসাৎ করে দেওয়া একটা পায়তারা তারা করে, এবং তারা আপনার থেকে মোটা অঙ্কের টাকা দাবি করে। যখন আপনি টাকা দিতে অস্বীকার করেন, বা আপনার ফ্যামিলি সম্পর্কে তারা যখন জেনে ফেলে যে আপনি ভালো আর্থিকের সচ্ছল অবস্থায় আছেন, এবং তারা জানার পরে যখন আপনি টাকা দিতে অস্বীকার করেন, তখন আপনার উপর একটা ব্লেম করে এবং আপনার কাছে একটা চাপ দিয়ে তারা টাকা আদায় করতে চায়। এবং যখন আপনি এটা দিতে অস্বীকার করেন, তখন তারা আপনাকে এরকমভাবে পঙ্গু বানিয়ে দেয়, যাতে আপনি সারা জীবনটা পঙ্গু হয়ে থাকতে পারেন। তো আমরা আরেকটু শুনবো যে আমাদের যিনি ভিকটিম আছেন, যে তার জীবনটা কত যন্ত্রণাময় হয়েছে, আমরা তার কাছ থেকে আরেকটু শুনবো। হ্যাঁ, বলেন, আপনি কি বলতে চাচ্ছিলেন? আমি এটাই বলতে চাচ্ছি যে হ্যাঁ, আমি সর্বশক্তিমানে ডাকি, নামাজ পড়ার আমার প্রচন্ড আকাঙ্ক্ষা যে আমি 5 ওয়াক্তই নামাজ পড়ি, কিন্তু আমার শরীরের সাথে যেসব জিনিস ধরে আছে, এরা সব সময় একটা প্রভাব খাটায়, যার কারণে নামাজ পড়তে দেয় না। যার কারণে আমি কোনো কাজই করতেছি, সবই ঠিক, নামাজ হয়তো এক ওয়াক্ত পড়তেছি, কিন্তু এটার প্রভাবে মানে আমি এমন কিছু এমন কিছু ফিল করেন যেটা অস্থিরতা লাগে, বা আমি এরা আরেকটা ব্যাপার আছে, সময়টাকে টানা ধরে আর কি, এইসবের প্রভাবে সময়টাকে টানা ধরে। যাই হোক, এত কথা আমি বলবো না, কিন্তু আমি একটা জিনিসই দেখছি যে আমি আসলেই কিছু জিনিস আছে আমার সাথে। এটাকে আমরা শেষ করতে চাই। আসলে দেখেন, আমরা যারা এই কুফরি কালামে বিশ্বাসী বা ওদের তন্ত্রে মন্ত্রে আমরা যারা আগ্রহী, তাদেরকে অনুরোধ করে বলবো, আপনারা এটা থেকে ফিরে আসুন এবং কোরআন হাদিসের সাথে সম্পৃক্ত হন, এবং আলেম ওলামাদের কাছে যান, এবং তারা কি পরামর্শ দেয় সেই অনুযায়ী আপনার জীবনটাকে গড়ে তুলুন। সাথে ছিলাম আমি আব্দুল কাইয়ুম, আমাদের চ্যানেল AK10 TV। সকলকে ধন্যবাদ।